তো প্রিয় বন্ধুরা, এইখানে বলছে মহিলারা তো পাচ্ছেই টাকা, এবার ছেলেরাও 1000 টাকা করে পাবেন এই প্রকল্পের মাধ্যমে। এই পোস্টটি আমি অক্টোবর 5, 2024 পাই। তো কেন ছেলেরা 1000 টাকা করে পাবেন প্রতি মাসে, এই প্রকল্পটি বা কী, এই ভিডিওটির মাধ্যমে বিস্তারিতভাবে আলোচনা করা হবে। তো প্রিয় বন্ধুরা, এইখানে বলছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মতনই এই প্রকল্প। মহিলাদের পাশাপাশি এবার পুরুষরাও পাবেন প্রতি মাসে 1000 টাকা করে, তাও আবার প্রতি মাসে। আগাগোড়ায় নাগরিকদের সমর্থন করার জন্য বেশ কয়েকটি প্রকল্প চালু করেছে সরকার। পুজোর মরশুমেই তার অনর্থ হলো না। তো প্রিয় বন্ধুরা, পশ্চিমবঙ্গ সরকার কৃষক ভাতা স্কিম নামে কৃষকদের সহায়তা করার জন্য একটি নতুন প্রকল্প হাজির করেছে। এই কর্মসূচির লক্ষ্য কৃষকদের আর্থিক ত্রাণ প্রদান করা, যারা প্রায়শই কৃষিতে কঠোর পরিশ্রম সত্ত্বেও জীবন সংগ্রাম করেই চলেছেন, তাদের জন্য এই স্কিম বিশেষ কাজে আসবে। এই প্রকল্পের অধীনে যোগ্য কৃষকেরা প্রতি মাসে 1000 টাকা করে ভাতা পাবেন। তো বন্ধুরা, বোঝা গেল এখানে কৃষকেরা টাকা পাবেন প্রতি মাসে 1000 টাকা করে, সেটা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মতন করেই পাবেন। তো প্রিয় বন্ধুরা, এবার জেনে নেব যে কারা কারা পাবেন এই টাকা। তো প্রিয় বন্ধুরা, কৃষক ভাতা স্কিমের জন্য যোগ্যতা অর্জনের জন্য আবেদনকারীদের অবশ্যই কিছু মানদণ্ড পূরণ করতে হবে। তো কী এই মানদণ্ড, এই ভিডিওটির মাধ্যমে আমরা জেনে নেব। তো প্রিয় বন্ধুরা, প্রথমে এইখানে 1 নম্বরে বলছে বাস্তায়ন। আবেদনকারীকে অবশ্যই পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে বা কমপক্ষে 10 বছর ধরে রাজ্যে বসবাস করতে হবে। তো প্রিয় বন্ধুরা, বুঝতে পারলেন, আবেদনকারীকে পশ্চিমবঙ্গের বাসিন্দা হতে হবে স্থায়ী, এবং কমপক্ষে পশ্চিমবঙ্গে 10 বছর ধরে বসবাস করতে হবে। মানে হুট করে বাংলাদেশ থেকে এসে নিয়ে টাকা পেয়ে যাবেন না আপনি। তো প্রিয় বন্ধুরা, 2 নম্বরে বলছে বয়স। আবেদনকারীর বয়স 60 বছরের বেশি হতে হবে। যাই হোক, তপশিলি জাতি এবং উপতপশিলি জাতির ক্ষেত্রে ন্যূনতম বয়স সীমা 55। তো বন্ধুরা, বোঝা গেল এখানে এটি পেনশন টাইপের হয়ে গেল না, 60 বছরের ঊর্ধ্বে মানে পেনশন টাইপেরই হয়ে গেল। তো যাই হোক, আপনি যদি উপতপশিলি জাতি হয়ে থাকেন, সেক্ষেত্রে ন্যূনতম 55 বছর বয়স থেকে আপনি টাকাটা পেতে থাকবেন। তো প্রিয় বন্ধুরা, 3 নম্বরে কী বলছে আমরা জেনে নেব। 3 নম্বরে বলছে জমির মালিকানা। আবেদনকারীরা সর্বোচ্চ 1 একর জমির মালিকানা হতে পারেন। খেমাউর নামে পরিচিত ভূমিহীন কৃষকরাও আবেদন করতে পারবেন এই প্রকল্পে। তো বন্ধুরা, বুঝতে পারলেন, এখানে একদম সর্বনিম্ন প্রাপ্ত কৃষকেরাই এই প্রকল্পে আবেদন করতে পারবেন, এক কথায় বলতে গেলে। তবে বন্ধুরা, 4 নম্বরে এখানে কি বলছে, 4 নম্বরে বলেছে কোনো পূর্ববর্তী ভাতা নিলে চলবে না। আবেদনকারীরা যদি ইতিমধ্যে কেন্দ্র বা রাজ্য স্তরের অনুরূপ প্রকল্পের অধীনে কোনো সরকারি ভাতা পান, তাহলে আর আবেদন করতে পারবেন না। মানে আবেদনকারী যদি ইতিমধ্যেই কোনো প্রকল্পের মাধ্যমে ভাতা পেয়ে থাকেন, তাহলে কিন্তু এখানে তিনি আবেদন করতে পারবেন না। মানে 1000 টাকা করে তিনি এই প্রকল্পের মাধ্যমে আর পাবেন না। তবে বন্ধুরা, আরও কি বলছে, এরপরে আমরা জেনে নেব আবেদন প্রক্রিয়া কী। কৃষক ভাতা প্রকল্পে আবেদন প্রক্রিয়াটি প্রাথমিকভাবে অফলাইনে হয়, তবে কৃষকরা অনলাইনেও আবেদনপত্র ডাউনলোড করতে পারবেন। ফর্মটি পূরণ করার পরে একটি স্থায়ী ব্লক কৃষি অফিসে বা মহকুমার অফিসে জমা দিতে হবে। তো বন্ধুরা, বুঝতে পারলেন না, এখানে আপনি অনলাইনে বা অফলাইন দুটিতেই আবেদন করতে পারেন। সেক্ষেত্রে আপনাকে একটি স্থায়ী ব্লক বা কৃষি অফিসে জমা করতে হবে ফর্মটি পূরণ করার পরে। তো প্রিয় বন্ধুরা, এরপর আমরা জেনে নেব যে আবেদন সম্পূর্ণ করতে বেশ কয়েকটি নথির প্রয়োজন। সেই নথিগুলো কী কী? তো প্রথমে 1 নম্বরে বলছে আধার কার্ড বা রেশন কার্ড, পরিচয় এবং বাসস্থান যাচাই করতে হবে। তো বন্ধুরা, 2 নম্বরে বলছে জমির মালিকানার প্রমাণ। জমির মালিকানার বিষয়ে যোগ্যতা নিশ্চিত করতে হবে। তো বন্ধুরা, বোঝা গেল এইখানে। তো প্রিয় বন্ধুরা, 3 নম্বরে কী বলছে? তো প্রিয় বন্ধুরা, 3 নম্বরে বলছে শারীরিক অক্ষমতা শংসাপত্র, যদি প্রযোজ্য হয় যাচাইকরণ প্রক্রিয়া সহায়ক করার জন্য। তো প্রিয় বন্ধুরা, যদি প্রয়োজন হয় তাহলেই আপনাকে এই সার্টিফিকেটে দিতে হবে, অন্যথায় দেওয়ার কোনো প্রয়োজন নেই। এইখানে বলছে 4 নম্বরে স্থায়ী এলাকা সার্টিফিকেট, বাসিন্দা হওয়ার প্রমাণ যাচাই করতে হবে। আপনি যদি হুট করে বাংলাদেশ থেকে আসেন, তাহলে তো হবে না, এখানে আপনাকে স্থায়ী একটি বাসিন্দা হওয়ার প্রমাণ যাচাই করতে হবে, অথবা পঞ্চায়েত থেকে রেসিডেন্ট সার্টিফিকেট দিলেও হয়তো হয়ে যাবে। তো প্রিয় বন্ধুরা, এইখানে 5 নম্বরে বলছে নন রিসিভ মানি সার্টিফিকেট। ব্লক ডেভেলপমেন্ট অফিসার জারি করা এই নথিটি প্রমাণ করে যে আবেদনকারীর অন্য কোনো স্কিম থেকে টাকা পাচ্ছেন না। মানে এই নন রিসিভ মানি সার্টিফিকেটটি এই ফেসিলিটি আর কি, বুঝতে পারছেন। এই সার্টিফিকেটটি আপনাকে তখনই দেবে যখন আপনি অন্য কোনো প্রকল্প থেকে টাকা পাবেন না। তো এই বন্ধুরা, 6 নম্বরে কী বলছে আমরা দেখে নেব। 6 নম্বরে বলছে ব্যাংকের পাসবুক। টাকা পাঠানোর জন্য আপনার এটা প্রয়োজন, মানে আপনার অ্যাকাউন্টে তো 1000 টাকা করে পাঠাবে তারা, সেই জন্য ব্যাংকের পাসবুকের প্রথম পাতার জেরক্স আপনাকে দিতে হবে। তো প্রিয় বন্ধুরা, 7 নম্বরে বলছে মোবাইল নাম্বার।
কোনো প্রয়োজনে যোগাযোগের উদ্দেশ্যে মোবাইল নাম্বার আপনার কাছ থেকে নেওয়া হবে। আপনাকে SMS করেও জানিয়ে দেওয়া হবে কবে টাকা ঢুকবে এবং কবে টাকা ঢুকবে না, এবং আগামী পদক্ষেপ কী হতে চলেছে সমস্ত কিছু আপনাকে মোবাইলে SMS করেও জানিয়ে দিতে পারে। তো প্রিয় বন্ধুরা, এবার আমরা জেনে নেব যে আরও কী বলছে। এইখানে বলছে এই উদ্যোগটি পশ্চিমবঙ্গের কৃষকদের জীবনযাত্রার উন্নতির দিকে একটি অন্যতম পদক্ষেপ গ্রহণ করবে। কৃষিতে যাদের আবেদন স্বীকার করে তারা প্রায়শই যে আর্থিক চ্যালেঞ্জগুলির মুখোমুখি হয় তা মোকাবেলা করতে এই উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার। তো বন্ধুরা, বোঝা গেল এখানে এটি একটি রাজ্য সরকারের প্রকল্প। তো প্রিয় বন্ধুরা, এখানে যে কৃষি জমি যারা দিনরাত খেটে পরিশ্রম করে তাদের জন্যই এই প্রকল্পটি। তো প্রিয় বন্ধুরা, যাই হোক, আজকের ভিডিওটির মাধ্যমে জেনে নিলাম আমরা প্রকল্পটি কী। প্রকল্পটি হলো কৃষিদের জন্য, এবং এই প্রকল্পের মাধ্যমে যারা নিম্ন স্তরের কৃষি, মানে যাদের অল্প কিছু জমি রয়েছে এবং যাদের বয়স 60 বছর পার হয়ে গেছে, তারাই এই প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন। এবং এই ভিডিওটির মাধ্যমে আপনারা এটাও জেনে গেলেন যে কী কী ডকুমেন্ট লাগবে এবং কোথায় আপনি আবেদন করবেন, অনলাইন না অফলাইন, সমস্ত কিছু আজকের ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেওয়া হলো। তবে বন্ধুরা, যাই হোক, আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখার জন্য।